দক্ষিণ কলকাতার অন্যতম দুর্গাপুজো বালিগঞ্জ ২১ পল্লী। এবারে তাদের থিম অচল অনন্ত। অচল অবস্থা থেকে অনন্তের যাত্রার ভাবনা নিয়ে এবারের ২১ পল্লীর থিম সজ্জা সেজে উঠবে। হয়ে গেল খুঁটি পুজো। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশিস কুমার। শারদীয় উৎসবের সূচনা হয়ে গেল বালিগঞ্জ ২১ পল্লীতে এবং তাদের ৭৯তম বর্ষ এবং সেই ৭৯তম বর্ষের খুঁটি পুজো হয়ে গেল। সেই খুঁটি পুজোকে কেন্দ্র করে একটা উৎসবের চেহারা নিয়েছে। বালিগঞ্জ ২১ পল্লী একটা অন্য মাত্রা রাখে পুজোর, এবং আজকে যে হাইটে পুজোটা উঠে গেছে, প্রচুর মানুষের সমাগম হয়, মুখে মুখে পরিচিত নাম বালিগঞ্জ ২১ পল্লী। তাই এই পুজোর মাহাত্ম্য অন্যরকম, এই পুজোকে ঘিরে উন্মাদনা সেরকম, এবং দক্ষিণ কলকাতার অনেক নামি দামি পুজো হয়, তার সঙ্গে সঙ্গে এই পুজোটাও সেই পর্যায়ে পৌঁছে দিয়েছেন এলাকার অধিবাসী থেকে শুরু করে পুজোর আয়োজকরা। মানুষের কাছে অত্যন্ত বিখ্যাত প্রসিদ্ধ পুজো। আমরা যারা দুর্গা পুজো যারা দর্শক, দক্ষিণ কলকাতায় যখন ঠাকুর দেখার কথা মনস্থির করেন, তখন যে ঠাকুরগুলো ওদের কাছে অটোমেটিক চয়েস হয়, যে মণ্ডপ দেখার জন্য তারা সবসময় ইচ্ছা প্রকাশ করেন, সেই যতগুলো পুজো তার মধ্যে অন্যতম হচ্ছে ২১ পল্লী। আমি বিশ্বাস করি এবারও ২১ পল্লী মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে পূরণ করতে পারবে। অভিনব অনেক কিছু এই মণ্ডপে থাকবে, বিশ্বাস আমার আছে। বালিগঞ্জ ২১ পল্লী তারা প্রতি বছর একটা নতুন তারা চমক নিয়ে আসে তাদের এই থিমের মধ্যে দিয়ে। তবে এবছরে তাদের যে থিম, সেই থিম হচ্ছে চাকা। যে চাকা একটা সময় থমকে গেলেও সেই চাকা ধীরে ধীরে কিভাবে এগিয়ে যায় বা সেটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেটাকেই মূলত তাদের থিমের মধ্যে দিয়ে বালিগঞ্জ ২১ পল্লী তারা ২০২৫-এর শারদীয়া যে উৎসব, সেই শারদীয়া উৎসবের শুভ সূচনা করে দিল। ২১ পল্লীর পুজোর থিমের যে নামটা রেখেছি, সেটা রেখেছি আমরা কনসেপ্টটা অচল অনন্ত। এই নামের মধ্যেই আমরা বুঝতে পারছি যে একটা সুদূর ব্যাপারী, মানে অচল অবস্থা থেকে একটা অনন্তর যে যাত্রা, সেই কনসেপ্টটাকে নিয়েই কাজ করছি। এবং এই যে যাত্রা মানে অস্থিরতা, বা আমরা যদি বলি যে চাকার যে একটা জার্নি, সেই গল্পটা বা সেই কনসেপ্টটাকে নিয়েই আমরা এখানে কাজ করছি, এবং তার রিলেশন করেই আমরা ইনস্টলেশন আর্টটা রেডি করছি আর কি। খুঁটি পুজো মানেই পুজো শুরু, তো আমাদের আজ থেকে পুজো শুরু হয়ে যাবে। আর এবছরে আমাদের থিম হচ্ছে হুইল। একটা চাকা চলতে হবে, কোনো জিনিস স্ট্যাগনেন্ট থাকলে সব ভালো নয়। তো এবছর আমরা চাই যে আরও দ্রুত গতিতে, যেরকম একটা হুইল দ্রুত গতিতে চলে, সেভাবে আমাদের দেশ চলবে, আমাদের স্টেট চলবে, আর সবাই উন্নতি করবে। বালিগঞ্জ ২১ পল্লীর একটাই চমক থাকে যে এটা মজার পুজো, এখানে এসে মজা করো। ভীষণ ভালো লাগছে। প্রতি বছরই বালিগঞ্জ ২১ পল্লীতে না এলে যেন মনে হয় পুজোটা কমপ্লিট হলো না। মানে এখানে আসবো, সুরেশদা বলবে আসবো, এখানে খুঁটি পুজো হবে, সবাই মিলে একসঙ্গে মেতে উঠবো, ঠিক তখনই মনে হয় যেন পুজোর সূচনা হয়ে গেছে। একদম পুজো পুজো আমেজ। দীর্ঘ প্রায় ১ বছরের কাছাকাছি অপেক্ষা, এবং সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বালিগঞ্জ ২১ পল্লীর তাদের ৭৯তম বর্ষের শারদীয় উৎসবের সূচনা করে দিল। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।